পাশাপাশি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা ১৪ আসনের যে ভোটাররা রয়েছে তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন, অর্থাৎ দীর্ঘ লাইন ধরে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন এবং একে একে তারা কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করছেন। অন্যদিকে যারা ভোট দিয়ে এসেছেন তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যেমনটি দেখতে পাচ্ছেন, এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপর রয়েছেন, অর্থাৎ এখন পর্যন্ত ভোটের সার্বিক যে পরিস্থিতি বিবেচনায় কিন্তু সুষ্ঠু রয়েছে। এছাড়া যেমনটি দেখতে পাচ্ছেন যে ভোটাধিকার প্রয়োগ করে কিন্তু আসলে ভোটাররা যে উচ্ছ্বাস প্রকাশ করছেন, অর্থাৎ এক ধরনের যে ঈদের মতো কিন্তু আমেজ তৈরি হয়েছে এই ভোট ভোটাধিকার প্রয়োগ করতে। যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ এই আসনে যে প্রার্থী রয়েছে, অর্থাৎ সঞ্জিদা ইসলাম তুলি, যিনি ধানের শীষ থেকে মনোনীত হয়েছেন। অন্যদিকে কিন্তু ব্যারিস্টার আরমান, তিনি দাঁড়িপাল্লা থেকে মনোনীত হয়েছেন। অর্থাৎ দুই প্রার্থী কিন্তু আসলে হেভিওয়েট প্রার্থী, এবং আসলে দেখা যাক যে সর্বশেষ কি হয়, কে সংসদে যাচ্ছেন। দর্শক, যেমনটি বলে রাখি যে এই মুহূর্তে কিন্তু ভোটারদের যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি, অর্থাৎ সেই তুলনায় কিন্তু এই কেন্দ্রের যে ভোটার সংখ্যা সেটি কিন্তু বেশি। অর্থাৎ ঢাকা ১৪ আসন, যেখানে মিরপুর এবং সাভারের কাউন্দিয়া সহ কিন্তু আশেপাশের এলাকা নিয়ে গঠিত, এবং এই মুহূর্তে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ লাইন ধরে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। দর্শক, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দেওয়ার জন্য কিন্তু এখানে ভোটাররা এসেছেন, যেখানে হা এবং না ভোটের যে পরিসংখ্যান সেটি কিন্তু হচ্ছে। অর্থাৎ যেমনটি দেখানোর চেষ্টা করছি যে এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন কেন্দ্রের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি কিন্তু রয়েছে। অর্থাৎ গতকাল রাত থেকে কিন্তু তারা তৎপর ছিল, এবং এছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আসলে লক্ষ্য করা গিয়েছে। খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আসলে বিগত কত বছর পর ভোট দিতে পারলেন? বিগত মনে করেন অনেকদিন পর তো ভোট দিলাম, এরকম ভোটটা আর হয় না এরকম পরিবেশে। খুব সুন্দর। তো এই পরিবেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি বলতে? ধন্যবাদ, ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম পরিবেশ আর কখনো হয়েছে কিনা? না, এরকম পরিবেশ আর আমার লাইফে আমি দেখি নাই। এবারকার পরিবেশ খুবই আলহামদুলিল্লাহ ভালো। আর ভিতরের পরিবেশটা কেমন? আরো সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, যারা সরকার গঠন করবে তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের আর প্রত্যাশা কি থাকবে? আমাদের দেশ যে ভালো চালাবে, ভালো রাখবো, সেটাই আমাদের প্রত্যাশা। এছাড়া কি প্রত্যাশা? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আসলে বুঝতে পর আলহামদুলিল্লাহ ভালো লাগছে। এত বছর তো আসলে আমরা ওভাবে ভোট দিতেও পারি নাই, ভোট দেওয়ার সুযোগ ছিল না। আলহামদুলিল্লাহ এখানে শান্তিপূর্ণভাবেই নির্বাচন স্বতঃস্ফূর্তভাবেই সবাই দিতে আসছে, আমার ভালো লাগছে। লাস্ট কত বছর পর ভোটে দিলেন? আমি দিয়েছিলাম 2018 সালে এসে দিয়েছিলাম ভোট, আর এরপরে এখন দিলাম, তো সেই সে দেওয়া হয় নাই। আচ্ছা, তখনকার পরিবেশ আর এবার পরিবেশটা তখনকার ভোটের পরিবেশটা ছিল আসলে যা এরকম পার্টস এরকম দিয়ে গেছে আর কি, ওরকম এসে দেখেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এবার তো সুষ্ঠুভাবে হচ্ছে, নিয়মের মধ্যে সব দেখা যাচ্ছে। ভিতরের পরিবেশটা কি? বিষয়ের পরিবেশ খুব ভালো, আলহামদুলিল্লাহ সবাই সুন্দরমতো নিয়ম শৃঙ্খলা বজায় রেখে ভোট দিচ্ছে। এত সুন্দর পরিবেশের জন্য মানে কি প্রধান উপদেষ্টাকে কিছু বলতে অবশ্যই চান? প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ, যিনি এত সুন্দর একটা শান্তিপূর্ণ সুশৃঙ্খল নির্বাচনে আয়োজন করতে। আচ্ছা, যারা এই আপনার ভোটার রয়েছে, যারা প্রার্থী হিসাবে মানে কি বিবেচনা মানে কি নির্বাচনে জয়ী হবে, তাদের কাছে কি চান আপনারা? তাদের কাছে চাই আসলে কেউ জিতবে কেউ হারবে, ভোট মানেই তাই কেউ জিতবে কেউ হারবে, বাট এটাকে আসলে ধরে রাখার কোনো বিষয় না। বিষয় হচ্ছিল সবারই একটা আলটিমেট লক্ষ্য থাকা উচিত, দেশে একটা শান্তিপূর্ণ মিলেমিশে থাকার মতো পরিবেশ তৈরি করা, যেটা আমাদের দেশের উন্নয়নের জন্য একান্ত প্রয়োজন। তা আমি মনে করি যেই জিতুক যেই হারুক, হার জিত থাকবে খেলার মধ্যে, যাতে সবাই এটা মেনে নেয় এবং সুন্দর একটা পরিবেশ আমাদের সামনে থাকবে। আমরা কি বলতে পারি ঢাকা 14 আসনে মানে কি একটা শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে আমি এই কেন্দ্রে আমি বলতে পারি। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু সার্বিক দিক বিবেচনায় এখন পর্যন্ত সুষ্ঠু
যে ভোটাধিকার প্রয়োগ সেই প্রয়োগ কিন্তু চলছে। অন্যদিকে প্রার্থীদের যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ তারা কিন্তু চাচ্ছেন যে নতুন সরকারের কাছে কিন্তু তাদের অনেক প্রত্যাশা রয়েছে, অর্থাৎ তারা কিন্তু সুন্দর একটি বাংলাদেশ গড়তে চান। দর্শক, এটাই ছিল ঢাকা 14 আসন থেকে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে আলোর সমাহারের সাথেই থাকুন। না না